जन्नत बहुत है हसीगी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है छोरे होवे ना हमने माना कि जन्नत बहुत है हसीगी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है ला इलाहा इल्लल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ ভাইয়ের অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে না মুসলমান খানি ছেলেদের আব্বারা নওজওয়ানেরা তাহলে আসেন আমার নবী টুকটুক করে আমার নবীর বিষয় নিয়ে এগিয়ে যায় কেননা যে মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছে অবশ্যই তার অন্তরে ঈমানের নূর আল্লাহ দিয়েছে ওই শিক্ষিত মানুষটা যখন আমার নবী বিষয় নিয়ে আলোচনা করতেছিল সমস্ত দুনিয়ার মানুষদের ঘরে বলতেছিল এক এক মনীষীদের জীবনী আমি পড়লাম এক এক মনীষীদের জীবনী পড়ে পড়ে দেখলাম কেউ না কেউ আরবের মধ্যে ছিল কেউ না কেউ ব্যবসা বাণিজ্যের জন্য কৃষি করেছিল কেউ না কেউ দুনিয়া জমিনে এক একটা দল তৈরি করার জন্য মানুষদেরকে আকৃষ্ট করেছিল কেউ না কেউ জমি জায়গা ব্যবসা বাড়ানোর জন্য মনীষী হয়েছিল কিন্তু আমি যে মুহাম্মদ রাসূল সম্পর্কে বলছি ওই মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাক নিজেই তো পাঠিয়েছিল আর মুহাম্মদ রাসূলের আশা ছিল তার উম্মতরা যেন নাজাত পেয়ে যায় এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সম্পর্কে তিনি বলতে লাগলো আল্লাহ নবী উম্মতদের ঘরে বাজাতে এসেছে আল্লাহ নবী উম্মতদের ঘরে ভালোবাসে এই যুবকেরা তরুণেরা তাই তো বুখারী কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসে শুনে রেখে দেন আল্লাহ আমার রাসূলকে কতটা মহব্বত করে দেখেন কেননা সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা কিছু না কিছু আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিয়েছে আল্লাহ নবী আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে একটা দোয়া রেখে দিয়েছে এই যুবক তরুণীরা তাই তো আমার রাসূলুল্লাহর মাকাম এতটা উঁচু তাই তো আমার নবীকে আল্লাহ পাক বড়ই ভালোবাসে কেননা কাল কিয়ামতের দিনে একটা বিশাল বড় বিচারের দিন ঘনিষ্ঠ হবে এই যুবক তরুণীরা ওই বিচারের প্রতিষ্ঠিত দিনটাকে আল্লাহ পাক দিয়ে দিল ওই দিনে আমার বান্দারা দাঁড়িয়ে থাকবে ওই দিনে আমার বান্দারা আমার সঙ্গে কেউ কথা বলতে পারবে না কারণ সবাই গুনাহ করেছে সবাই খুব বেশি অন্যায় করেছে ভুল করেছে এই যুবকেরা শুনে রেখে দাও ও নবীর বেকেরা শুনে রেখে দাও ওই দিনেতে একমাত্র মুহাম্মদ রাসূল আমার সঙ্গে কথা বলবে শুধু কথা বলবে না আমি মুহাম্মদ রাসূলের কথাটা প্রাধান্য দিয়ে আমার রাসূল যাকে যাকে ইচ্ছা করবে আমি আল্লাহ তাকে তাকে নাজাতি জান্নাতি বানিয়ে দেব আরো জোরে হবে সেই বুখারী কিতাবের মধ্যে আছে
কাল কিয়ামতের দিনে আমার রাসূলই আল্লাহর সঙ্গে একমাত্র কথা বলবে, কেউ কথা বলার শক্তি পাবে না। কেন? মুহাম্মদ রাসূলের ইচ্ছা ছিল তার উম্মতদের ঘরে সৎ পথ দেখানো। তাতে যদি তার উম্মতরা তাকে মেরেও ফেলে, মারতে তো ফেলে পুরো মার্ডার তো করতে পারবে না, কারণ যে মার্ডার করতে আসবে তার জান আল্লাহ নিয়ে নেবে। কি গো, তাই তো নাকি? কেন মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ পাঠিয়েছি আর তোমাদেরকেও আল্লাহ তৈরি করেছে, কিন্তু তোমরা আর মুহাম্মদ রাসূল আসমান জমিনের পার্থক্য আছে, বলুন না সুবহানাল্লাহ। তোমরা মনে করো না যে তোমাদের বাল্য জীবনটা মুহাম্মদ রাসূলের বাল্য জীবনটা সমান, একই নয়। তোমরা যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাও, গালাগালি দিতে যাও, কার গাছের আম পেড়ে খাবো সেই চিন্তা করো, কার গাছে কাঁঠাল হয়েছে সেই কাঁঠালের দিকে লক্ষ্য করতে করতে যাও। আর মুহাম্মদ রাসূল রাস্তা দিয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা দানা বিছুতে বিছুতে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যায়, বাচ্চা শিশুরা মারামারি করলে তাদের মারামারি ছাড়িয়ে দেয়, তারা কু কথা বললে মুহাম্মদ রাসূল তাদেরকে ছাড়িয়ে দেয়। এই হলো মুহাম্মদ রাসূল, তিনি হলেন আমার আপনার ঈমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা বারা ওয়া নবীর প্রেমিকেরা, তাহলে আজকে দিনেতে মুহাম্মদ রাসূলকে ভালোবাসা লাগবে না লাগবে না? আমার রাসূলকে প্রেম করা লাগবে না লাগবে না? কেন মুহাম্মদ রাসূলকে প্রেম করবেন? প্রেম দুনিয়ার কোন মানুষ করতে বলেনি। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে মুহাম্মদ রাসূলকে প্রেম করলে আল্লাহ পাক নিজেই জানিয়েছে তাদের ঈমানটাকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে বাঁচিয়ে তাদের নাজাত করে দেব। এই যুবকেরা, তরুণেরা, তাই তো মুহাম্মদ রাসূল সম্পর্কে আজকের অনেক মন্তব্য শোনা যায়, অনেকে অনেক রকম ভাবে কথা বলে। কেউ কেউ তো আবার বলে ফেলতে লেগেছে মুহাম্মদ রাসূলের জবান দিয়ে খুশবু বের হতো না, বদবু বের হতো। মুহাম্মদ রাসূলের জবান দিয়ে গন্ধ বের হতো, জোরে বলুন নাউযুবিল্লাহ। ও যুবক, শুনে রেখে দাও, আমার রাসূল সম্পর্কে এই রকম কথা বলবে, অথচ তাদের পক্ষপাতী আমরা নেব না 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 না। আজকে দিনেতে অনেক মানুষ বুখারী ভালো পড়তে পারে, মুসলিম ভালো পড়তে পারে, ইবনে মাজাহ ভালো পড়তে পারে। এই যুবকেরা, তরুণীরা, সিয়াসাতার কিতাবগুলো আপনার কাছে মুখস্থ বলে দিতে পারে, কিন্তু শুনে রেখে দেন তিনাদের জ্ঞান, তিনাদের ইলম এতটা হয়নি। জিনার জ্ঞান দাদা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহর কাছে কাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, তিনাদের জ্ঞানের মতো হতে পারেনি, আল্লামা বসিরাটি রহিলামি রাহিমাহুল্লাহর মতো হতে পারেনি। এই যুবক তরুণীরা, অথচ নিজেরা আলিম হওয়ার পরে অহংকার করছে, তাকাব্বুর করছে। খবরদার, অহংকারী এলেমটাকে না ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। কেননা মানুষ সমস্ত দিক দিয়ে যদি বলে আমি ডাক্তার, আমি মাস্টার, আমি উকিল, আমি প্রফেসর, আমি আলেম, এমন সব ডিগ্রি যদি বলে, না না না, কোনোদিন সে করতে পারবে না। কারণ পৃথিবীর মানুষ যদি মাস্টার হয়, ডাক্তার হয়, দুটো হতে পারবে, হয়তো মাস্টার একটাই হতে পারবে। মাস্টার হতে হতে তার জীবনটা শেষ হয়ে যাবে, শুধু ডাক্তার হতে হতে তার জীবনটা শেষ হয়ে যাবে। সেই জন্য মানুষ, তুমি ইলমের অহংকার করতে যেও না, কারণ ইলম আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা আমি আল্লাহ হলাম বড় ইলমকারী, আমি আল্লাহ তোমাদের ইলম দিয়ে থাকি। তবে সব ইলম না, তোমাদেরকে সব ইলম যদি দিয়ে দিই আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। তরুণেরা, তাই তো তিনাদের ইলমের অহংকার ছিল না গো। আল্লামা বসিরানি, আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ ইলমের অহংকারী ছিল না বলে, তাই তো আমার নবী পাকের সাথে আল্লাহর ওলির সাথে দিদার হয়েছিল। বাবেরা, তরুণেরা, দাদা হুজুর পীর কিবলার ইলমের গরম ছিল না গো, তাই তো আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়েছে। এমনকি দেওবান মাদ্রাসার কথাও বলি, কেননা দেওবান মাদ্রাসাতেও আমাদের যাতায়াত রয়েছে।
ওই দেওবন্দ মাদ্রাসা সম্পর্কে বলি। আল্লামা এমন করে দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করেছেন কাসিম নানভী রাহিমাহুল্লাহ, তিনি এমন করে এলেম ছিল, আল্লাহ তিনাকে বড় মাপের আলেম করেছিল, আল্লাহ তিনাকে বড় মাপের ফিকহ করেছিল। এই যুবক তরুণেরা, তিনি অহংকার করেন বলে তো আল্লাহ নবী স্বয়ং তিনার হাত ধরে নিয়ে বলেছিল, ও কাসিম নানভী, তোমাকে জানিয়ে দিলাম এই রকম সিস্টেমে তুমি মাদ্রাসা তৈরি করো, আমি নবী জানিয়ে দিলাম ওই মাদ্রাসা তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হবে। আর তেনারা ইলমের কলম করেছে, বলুন না। নবীর সঙ্গে দিদার হয়েছে, নবী স্বয়ং তিনাদেরকে ছক দেখিয়ে দিয়েছে, কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়ে দিয়েছে এইরকম ভাবে মাদ্রাসা করো। আমি রাসূল বলছি এই মাদ্রাসাটা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হবে, বলুন না সুবহানাল্লাহ। তাই আমার দাদা হুজুর পীর কেবলা কাসেম নানভী হুজুর যদি ইলমের অহংকারী না করে আল্লাহ নবী দিদার পেতে পারে, তাহলে আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ইলমের অহংকার করেন বলেই সেম আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ দিদারও করিয়ে দিয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। কেন? ভালো মানুষের চর্চা সব জায়গায় হয়, যে নবীর দিদার পেয়েছে, সত্য পেয়েছে। আল্লামা বসিরহাটি রুহুল আমিন রাহিমাহুল্লাহ তেনার কিতাবের মধ্যে তিনি লিখছেন যে নবীকে দেখলো সে সত্য দেখলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর ভেষ কোনোদিন ইবলিস শয়তান ধরতে পারে না, নবীর ভেষ কোনোদিন ইবলিস শয়তান ধরতে পারে না। কেন? ইবলিসও জানে ইনি আল্লাহর প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূল, বলুন না সুবহানাল্লাহ। আরে বোকা, ইবলিস যদি নবীর ওই ভেষটা ধরতে পারতো তাহলে আমার রাসূল যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে ইবলিস হাঁটে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বোকা, ইবলিস যদি নবীর চেহারা ধরতে পারতো তাহলে বোকা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর উমর কে? আল্লাহর নবীর কদমে এসে তিনি শ্রেষ্ঠ হয়েছে, আল্লাহর নবীর কদমে এসে তিনি যখন শ্রেষ্ঠ হলো, সেই উমরও যখন রাস্তা দিয়ে যায় তখন ইবলিস 40 দিন সেই রাস্তায় হাঁটা চলা বন্ধ করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে পরিচয় যে ইবলিস কোনোদিন নবীর ফ্রেশ রূপ ধরতে পারে না। মুমিন তাই তো জানতে হবে যে মুহাম্মদ রাসূল সত্য। তাই আবু বকর সিদ্দিক ইলমের অহংকার না দেখিয়ে তিনি মুহাম্মদ রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ তাকে এত শ্রেষ্ঠ করেছে যে तमाम পৃথিবীর মানুষ অবশ্যই আবু বকর সিদ্দিক হুজুরকে চেনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম এমন ছিল, আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ জিনাকে तमाम পশ্চিম বাংলা শুধু নয়, পশ্চিম বাংলার বাইরে, এশিয়া মহাদেশের বাইরে, বাংলাদেশ, পাবনা, আসাম, ত্রিপুরা, এমনকি সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যায় আল্লামা হুজুরকে ভালোবাসে মানুষ, মুহাব্বত করে মানুষ। শুধু ভালোবাসে না, তেনারা দলে 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 তার মাজার শরীফ জিয়ারত করার জন্য আসে। কেন? তিনি বড় মাপের আলেম। কিসের জন্য আলেম হলো? যে মুহাম্মদ রাসূলকে তিনি পেয়েছে, মুহাম্মদ রাসূলকে তিনি ভালোবেসেছে, অতএব তার ভিতরে অহংকার নেই। সেই ইলমটা হলো সহি ইলম। আমরাও সেই আলেমকে আজকে থেকে ভালোবাসতে শুরু করেছি, বলুন না সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, নবীবিহীন কিছু নয়, নবীবিহীন কিছু নয়। নবী ছাড়বেন আমল, ধ্বংস। নবী ছাড়বেন ইবাদত, ধ্বংস, বলুন না বাবা। নবী ছাড়বেন ইবাদত, ধ্বংস। নবী ছাড়বেন আমল, ধ্বংস। নবী ছাড়বেন সমাজ, ধ্বংস। নবী ছাড়বেন পারিবারিক, ধ্বংস। নবী ছাড়বেন ব্যবসা, ধ্বংস। কেন? আমার রাসূল বলেছেন যে আমাকে পেলো, আমার সুন্নতগুলোকে পালন করলো, অবশ্যই আল্লাহর তরফ থেকে সে সাহায্য পেল, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে সাহায্য পাওয়ার ইচ্ছা কার কার আছে বাবা? প্রত্যেকের আছে তো? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। আল্লাহকে ভালোবাসি বলে হাতটা তুলেছি, কি গো বাবা? এই হাত তোলাটা খারাপ মনে করবেন না। কেন? আল্লাহকে ভালোবাসি, লিল্লাহি, বলুন না, লিল্লাহি রব্বিল আলামিন। যা কিছু করছি আল্লাহর জন্য, মানে সেই আল্লাহ পেটিয়েছে, আবার আল্লাহই তুলে নেবে। তাহলে আল্লাহর জন্য করছি, তাহলে আল্লাহর জন্য হাত তুলেছি। এই হাত তোলাতে আমার আল্লাহ খুশি হবে না? হবে না। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, ফেরেশতাকে সাক্ষী রেখে বলবে, সাক্ষী থাকো আমি আল্লাহ ওই বান্দাটা ওই দিনে হাত তুলেছিল, তবে ওর হাত তোলাটা অহংকারী ছিল না। কোন লাইনটা? তোলো, তুলে দাও।
হট করে তুলে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ একটু পড়েন মোহাব্বত মাশাআল্লাহ মাশাআল্লাহ आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইট আবার ঠিক আছে অসুবিধা হচ্ছে না পিছনের বাবু आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद जन्नत की पत्तों पे आशिकुला पर जन्नत की पत्तों पे आशिकुला पर आदम ने देखा था नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद रब मुझको पूछेगा तू क्या क्या लाया रब मुझको पूछेगा तू क्या क्या लाया मैं कहूँगा नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ ভাইরা আলোচনার দিকে এগিয়ে যাই তাহলে আমার রাসূলকে ছাড়লে সব যাবে আমার রাসূলকে ধরলে সব দিকেই আল্লাহর সাহায্য আসবে বলুন একবার সুবহানাল্লাহ ঈমানদারেরা নবীকে ছাড়বেন আজকের ঈমানদার এমন হয়ে গেছে নবীর বিরুদ্ধে যারা কথা বলে আন্দোলন করতে গিয়েও সেখানে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা দেখাতে গিয়েও সেখানে এমন কাজ করে বসছে হারাম কাজ যে কাজ আমার রাসূলুল্লাহ কোনোদিন প্রাধান্য দেয় না কেমন হারাম আমার রাসূলুল্লাহর পক্ষবাদী নিয়ে আন্দোলন করতে গিয়ে বড় বড় বাঁশ নিয়ে গেছে আমার রাসূলুল্লাহর পক্ষে আন্দোলন করতে গিয়ে হারাম জিনিস খেয়ে নিয়ে গেছে আমার রাসূলুল্লাহর পক্ষে আন্দোলন করতে গিয়ে রাস্তায় বসে তাস খেলছে বলুন নাউজুবিল্লাহ এটা কি নবীর ভালোবাসা হলো নবীর ভালোবাসা কাকে বলে শয়তান পর্যন্ত দেখছে মানুষ পর্যন্ত দেখতে পাচ্ছে যারা আজকের মিলেমিশে বসেছে এরাই হলো আসল নবীর প্রেমিক জোরে বলুন না সুবহানাল্লাহ আপনারা বসেছেন এটাই হলো আসল নবীর প্রেমিক কেন যে নবীকে ভালোবাসে সেই জায়গা আসে যে নবীকে প্রেম করে সেই জায়গা আসবে আর নবীকে ভালোবাসা মানে নবীর কথাগুলোকে প্রাধান্য দেবে কি তাই আসেন আমার নবী সম্পর্কে আরো আলোচনা করব তবে আসেন আমার নবী যে কথাগুলো বলেছে ওই কথাগুলো আপনাদের শুনতে হবে এ যুবকেরা তরুণেরা বাস্তবে পালন করতে হবে কেননা আমার নবী যা বলেছে সেটা সত্য বলেছে বানিয়ে বানিয়ে বলেন গো আমার নবী যা বলে আল্লাহ যেটা বলতে বলে সেটাই বলে ইল্লা ওয়াহিউহা আমার রাসূল সম্পর্কে বুঝে নেন বামেরা আমার রাসূল যা বলেছে সবই তো আমার আল্লাহ পাকের ঘনিষ্ঠ কথা বলেছে আল্লাহর ঘোষিত কথা বলেছে মুহাম্মদ কোনদিন বানিয়ে বানিয়ে কিছু কথা বলে না গো এ যুবকেরা নবীর প্রেমিকেরা আল্লাহ নবী আমার মসজিদে নববীতে বসা নবী সাহাবারা বসা নবী আমার সেই সময় আওয়াজ দিয়ে বলেছিল বাবা মুহাম্মদ রাসূলকে কারা কারা ভালোবাসো একটুখানি বলো সবাই বলেছিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আমরা সবাই মিলে মুহাম্মদ রাসূলকে ভালোবাসি তার মধ্য দিয়ে একজন এত নবীর আশিক ছিল প্রেমিক ছিল এই যুবকেরা তরুণীরা আল্লাহর কাছে সবই খবর আছে
কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে আমার বান্দারা, তোমরা যখন পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করো, আমি আল্লাহ আমার কাছে খবর আছে। তোমরা যখন খারাপ খারাপ কাজগুলো করো, সেই বিষয় আমি অভিজ্ঞতা রেখেছি, আমার কাছে খবর আছে। এ বান্দারা, মনে করুনি ভালো কাজ করলে আল্লাহ দেখতে পায় না, খারাপ কাজ করলে আল্লাহ দেখতে পায় না। না না, তুমি যখন ভালো কাজ করো সেটাও আল্লাহ পাক জানে। আর খারাপ কাজ যখন তোমরা করো, পৃথিবীর কোনো মানুষ নাই বাজানো, আল্লাহর কাছে খবর 100 রয়েছে। কেননা আল্লাহ পাক একটা আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের সম্পর্কে জানিয়ে দিলাম, কারণ তোমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছো, অবশ্যই আমি আল্লাহ তৈরি করলাম। ওরে আমার বান্দারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার বান্দারে তোমাদের দুই কাঁধে দুটো প্রতিনিধি আমি আল্লাহ রেখে দিয়েছি। ইয়াউমুল আশর থেকে ইয়াউমুল মাগরিব ফজর পর্যন্ত, আর ইয়াউমুল ফজর থেকে ইয়াউমুল আসর পর্যন্ত ফেরেশতারা রয়েছে, আর আমার কাছে সব খবর দেয়। আল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ সবই খবর জানি। তারপরেও ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ সর্বদা ভালোর দিকে ছিল, ভালোর চেষ্টা করেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা নিজেরা সাক্ষী রাখো, আমার বান্দা যখন ভালোর দিকে থেকেছে, আমি আল্লাহ আজকে রাত্রিরা তাকে মৃত্যু দান করে দেব। আমার বান্দা ভালোর দিকে থাকার জন্য আমি আল্লাহ পাক তার ওয়াদা দিয়েছি, জান্নাত জান্নাত জান্নাত, আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব। আরেকটু জোরে হবে না? আল্লাহ জান্নাতের ওয়াদা যে করেছে, এটা মিথ্যা না সত্য? কথা বলুন একবার। অবশ্যই সত্য কথা, কেননা একটুখানি কোরআন দিয়েও পরিচয় দেওয়া লাগবে। আমি যে কথা বলছিলাম আসবো, আমার নবী সাহাবাদের কথা বলছিলাম আসবো বলবো, কিন্তু জান্নাতের কথা যখন এসেছে একটুখানি বলে দিই। ওরে আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, এলো বড় বান্দা, আল্লাহ পাক তো বড় দুনিয়া তৈরি করতে পারে। আল্লাহ চন্দ্র সূর্য আসমান জমিন চন্দ্র যা কিছু তৈরি করেছে, আল্লাহ যদি তৈরি করতে পারে, তাহলে আল্লাহ জান্নাত কি তৈরি করতে পারে না? এটা বান্দারা অনেকে অস্বীকার করবে। তবে কখন অস্বীকার করবে? যখন শয়তান তাদের অন্তরকে চুরি করে নেবে, আল্লাহ সম্পর্কে কুধারণা নেবে, নবী সম্পর্কে কুধারণা নেবে, তারা তো জাহান্নামী হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। ওরে আমার বান্দারে, শয়তানকে যদি প্রশ্রয় দাও, শয়তান যদি তোমাদের জীবনকে চুরি করে নেয়, শয়তান যদি নবী ভুলিয়ে দেয়, আল্লাহ ভুলিয়ে দেয়, তোমাদের জ্ঞান থাকার পরেও যদি তোমরা শয়তানের পক্ষপাতী নাও, আমি আল্লাহ তোমাদের জাহান্নাম ছাড়ার কোনো স্থান রাখবো না। ওরে আমার বান্দারে, আল্লাহ জানিয়ে দিল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ঈমানদার তো তারা হবে যারা আল্লাহকে ভয় করবে, ভালোবাসবে। ওয়ালিমান খাফা, খাফ মানে ভয়, কার ভয়? কার ভয়? কাজ করবে দেখতে পাচ্ছে, আমার আল্লাহ ভয় করবে। জিনা করতে যাবে, আল্লাহ পাক দেখতে পাচ্ছে, ভয় করবে। একটা নারীর সঙ্গে জিনা করবার জন্য তৈরি হয়ে গেছে, বান্দা যাবে আর জিনা করবে, ফিরে আসবে। ওই সময়তে আল্লাহর ভয় এলো, না না, নারীদের সঙ্গে যদি সম্পর্ক করে জিনা করে ফেলি, আল্লাহ যদি না মাফ করে, আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দেবে। আল্লাহর ভয় তাদের ভিতরে থাকলে ওই মহিলাটাকে বলবে, মহিলা নিয়ে যাও যাও, তুমি আমার মায়ের মতো, তুমি আমার বোনের মতো। না না, তা তোমাদের সঙ্গে জিনা করার ক্ষমতা আমি রাখি না। কেননা আল্লাহ পাক মানা করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনাকারীদের সঙ্গে আল্লাহ পাক এমন আইসিয়াত করবে, এমন ব্যবহার করবে, পৃথিবীর মানুষ তোমরা চিৎকার করেও আল্লাহর মোকাবিলায় কিছুই করার ক্ষমতা রাখতে পারবে না।
তরুণেরা, আল্লাহ পাক তাই জানিয়েছে বলেই তো আমি জিনা করব না, অন্যায় করব না, তাই আমি সেই রাস্তা থেকে ফিরে আসলাম। আমার আল্লাহ জানিয়ে দিল আমার বান্দা যখন খারাপ কাজ থেকে ফিরে এসেছে, ও আমার ফেরেশতারা তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ জান্নাত দেবো। কেন জান্নাত দেবো? আমার ভয় তার দিনের ভিতরে কাজ করেছে, আমার ভয় তার ভিতরে ছিল, আমার ভয়টা কাজ করার জন্য খারাপ কাজ থেকে ফিরে এসেছে। এই আল্লাহ পাক জানিয়ে দিল হাসরের ময়দানে দাঁড়ানোকে ভয় করে আল্লাহর বান্দারা হাসরের ময়দানে দাঁড়ানোকে ভয় করে যে ব্যক্তি দিন গুজার করবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, নবীর প্রতি ঈমান রাখবে, আমার আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দি, আমি জানিয়ে দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ খুশির খবর দিচ্ছি, শোনো, একটা নয় দুটো জান্নাত আমি খুশি হয়ে দেব। আর জোরে কটা জান্নাত? দুটো জান্নাত। কি বানিয়ে বললাম না? আহা, আল্লাহর কোরআন বলছে বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়বে, তাদের ভিতরে শয়তানের ফিলিংস কাজ করবে, তারা তখন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নেবে, নবী সম্পর্কে খারাপ ধারণা নেবে। দূর মশাই, সব জান্নাত ধরে বলুন নাউজুবিল্লাহ, সব কিছু না, মরে যাওয়া সব শেষ। কথা শুনছেন? মরে যাওয়া মানে সব শেষ। খবরদার, খবরদার, এই আকীদা নিয়ে আমাদের চললে হবে না। ঈমানদার যারা হবে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। কেন? কাল কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তবে তার আগে যখন আমাকে কবরস্থ করা হবে, সেই সময় কিন্তু আল্লাহ জবাবদিহি করবে। ওই জবাবের মধ্যে একটা ঈমানদারদের প্রশ্ন থাকবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী সম্পর্কে ধারণা কি? তখন ঈমানদাররা উচ্চ আওয়াজে বলবেন, ইনি হলেন আল্লাহর নবী। বলুন না সুবহানাল্লাহ। এটা ঈমানদাররাই বলতে পারবে, বেঈমান বলতে পারবে না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মৃত্যুবরণ করবে তারা বলতে পারবে না। আল্লাহর কোরআন ওই জন্য বলছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। খবরদার, যখন তোমাদের কাছে ঈমানি মেসেজ এসেছে, নবী এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে, বেঈমান হয়ে মরো না, কাফের হয়ে মরো না। আর যদি তোমরা কাফের হয়ে মরো, আল্লাহর ফেরেশতারা তোমাদের প্রতি লানত দিতে থাকবে। যে বান্দার উপরে আল্লাহর ফেরেশতাদের লানত, ওই বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কেন? ফেরেশতারা যা করে কার ইশারায়? বলুন না, কার ইশারায়? আল্লাহর ইশারায়। একটুখানি আলোচনা গিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী আমার সাহাবার উদ্দেশ্য বলতে লাগলো, ওগো আমার সাহাবারা, কারা কারা ঈমান রেখেছো, ঈমান এনেছো বলো। আল্লাহ নবী সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই তো ঈমান এনেছি। আল্লাহ নবী তখন প্রশ্ন করলেন, ও বাবা বলো তো দেখি, মুহাম্মদ রাসূলকে কারা কারা ভালোবেসেছো? আল্লাহ নবী সাহাবারা বললেন, সবাই ভালোবেসেছি। এক বাক্যে লাব্বাইক বলে উঠলেন, রাসূলকে ভালোবাসি মুহাব্বত করে। বাবারা শুনে রাখেন, আল্লাহ নবীর মজলিসে একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা মজলিস থেকে দাঁড়িয়ে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ভালো কাজের আদেশগুলো দিলেন, ওই ভালো কাজকে আমি প্রাধান্য দিচ্ছি। আপনি যে খারাপ খারাপ কাজগুলোকে নিষেধ করলেন, আমি ওই কাজ থেকে আজকের মুখটা ফিরিয়ে নিলাম। আল্লাহ নবী সাহাবীটা আমার নবীর কাছ থেকে কথাটা বলে আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছিল। এই যুবক তরুণীরা কেমন ঈমান তেনাদের ছিল শুনে রেখে দাও। আমার নবী পাক সেই সময় বলেছিলেন, বাবারা শুনে রাখো, আমি নবী যা বলি সত্য বলি, মিথ্যা বলি না গো। ওগো আমার সাহাবারা শুনে রেখে দাও। আমার সাহাবী যে কথাটা বলে আস্তে আস্তে করে বেরিয়ে গেল, এখনই জিবরাইল এসে আমাকে বলল, আল্লাহর প্রতি আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়েছে। কেননা বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার এক নিয়ত
নিয়ত করবে আর এক কাজ করবে, আল্লাহ পাক সবই জানে। এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষের সঙ্গে চালাকি করতে পারো, আল্লাহর সঙ্গে যদি চালাকি করো আল্লাহ পাকের সামনেও তোমাদের হাজির হতে হবে। যুবকেরা শুনে রেখে দাও, তাই তো আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। দুনিয়া জমিনে যদি আল্লাহকে স্মরণ রাখো, নবীকে ভালোবাসো, কঠিন দিনেছে আমি আল্লাহ তোমাদের স্মরণে রাখবো। এই ইমানদারেরা আপনারা বসেছেন আল্লাহকে ভালোবাসেন বলে, আমার রাসূলকে ভালোবাসেন বলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কেননা ইমানদার বলে আপনারা সবাই বসেছেন, এখানে বেঈমান আসতে পারে না, বসতে পারে না, কারণ তাদের ভিতরে শয়তানের কালচার রয়েছে, শয়তানের ওয়াসওয়াসা রয়েছে, শয়তানি দেখানো পথ রয়েছে। যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, ইমানদাররা যখন এসে বসেছে আল্লাহ পাক খুশি হয়েছে, আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে। বান্দারে তুমি নিয়ত নিয়ে বসেছো, আমি বসেছি আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়তটায় যদি ভুল না থাকে, নিয়তটায় যদি ত্রুটি না থাকে, আল্লাহ দরবারে অবশ্যই কবুল হবে। কারণ আল্লাহ হলো আল্লাহু আলামুস সামিউম বাসীর, আমার আল্লাহ সবই খবর জানে, আমি আর আল্লাহ সব খবর রেখেছে গো বাবা। এই যুবক তরুণীরা, তাই তো নবী সাহাবীরা সেই সময় যখন উঠে চলে গেলেন, আমার নবী পাক সাহাবাদের বলতে লাগলো, ও বাবা শুনে রেখে দাও, আমার সাহাবীটা যে উঠে আওয়াজ দিয়ে বলে চলে গেল, অবশ্যই সত্য কথা, সত্য নিয়ত করেছে, আজ থেকে যা যা বলেছে তাই তাই সে করবে, নিয়ত করেছে। ওই নিয়তটা বাবা সাহাবারা মিথ্যা নয়, মিথ্যা নয়, আল্লাহ পাকের দরবারে নিয়তটা কবুল হয়ে গিয়েছে। শুধু কবুল নয়, আল্লাহ পাক খুশি হয়ে আমার কাছে জিবরাইল পাঠিয়ে দিল, ও আমার জিবরাইল ফেরেশতা যাও আমার নবীকে গিয়ে খুশির খবরটা জানিয়ে দাও। আমার নবীর ওই প্রেমিক সাহাবীটা, আমি আল্লাহ পাক এত খুশি হয়েছি, আমি তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তরুণেরা, আমার নবীর সাহাবীর নিয়তটা কেমন ছিল? আমার নবীর সাহাবী নিয়তটা পাক্কা ছিল গো। ওগো মুমিন মুসলমানেরা, আজকের আমার আপনার নিয়তটা গলত আছে, আজ আমার আপনার নিয়তটা অনেক দুর্বল হয়ে গেছে। কারণ আমরা নামাজ পড়ি, আবার নামাজ থেকে বেরিয়ে মানুষের পিছনে লাগি, আমরা রোজা রাখি, আবার এক মাস শেষ হওয়ার পরে গান বাজনা ইত্যাদি ইত্যাদি করি। এই যুবক তরুণীরা, হালাল পয়সা ইনকাম করার পরে আবার খারাপ খারাপ কাজ করে সেগুলোর পিছনে খরচা করে। এই তো আমার নবী পাক সাহাবাদের বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই কাজগুলো এক তারিখে বিশ্বাস হবে, ওই কাজগুলো যখন বেড়ে বেড়ে যাবে, আমি নবী জানিয়ে দিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমা ওয়া ইয়াথবুতাল জাহানু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারুস সিনা। আমি নবী তোমাদেরকে শুনিয়ে রাখি, খবরদার তাদের কাছ থেকে ঈমান চলে যাবে। এই দুটো কাজ আমি রাসূল বলে গেলাম, এই দুটো কাজ তারা যেন কোনোদিন না করে। এক হলো ওয়া ইউশরাবাল খামরু, আমি রাসূল জানিয়ে দিলাম, যাদের ভিতরে নবীর ভালোবাসা রাখবে, যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, তারা যেন দুটো কাজ না করে। এক নম্বর কাজ সম্পর্কে আমার রাসূল জানিয়ে দিলেন, কাজটা হলো হারাম হারাম হারাম, সেটা হলো মদ। মদ, ওই মদটা আমার আপনার জন্য হারাম। কে করেছে? যুবকেরা, আমার নবী করেন গো, আল্লাহর তরফ থেকে ঘোষিত হয়েছে। কেননা আল্লাহই তো নিজে জানিয়েছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূলকে যা বলি নবী আমার সত্য বলেছে। তাই তো আমার নবীকে তামাম মানুষের জন্য ইমাম, শিক্ষা গুরু বানিয়ে দিলাম। আরো জোরে কি গো বাপ ভাইরা, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হয়নি? নবীর কথা বলছি, ইমানদারেরা নবীর কথা শুনবে, আনন্দ হবে। আর নবীর কথা শোনার পরে কথাগুলোকে যথা পরি আমরা আমল করব, তাই তো নাকি? যথা চেষ্টা করে আমল করব। কেন? আমার রাসূলের কথা হলো মুমিনদের জন্য নেয়ামত, বরকত। রাসূলুল্লাহর কথাকে ঈমানদাররা প্রাধান্য দিলেই আল্লাহর নবীর সাথী হয়ে সে জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, পৃথিবীর জমিনে অনেক দল হবে, অনেক মত হবে,
তাদের দলভুক্ত হয়ে যদি তুমি থাকো, কিয়ামতের দিনে উঠবে যেমন মদ পান করা এও একটা দলবদ্ধ, এটাও একটা দল। কথা শুনছেন না? এক রকমের একটা দল। এই দলে যারা থাকবে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, কাল কিয়ামতের দিনে ওই দলের সাথী হয়ে কাল কিয়ামতে উঠবে। কথা শুনছেন? আল্লাহ নবী বললেন, যদি এই দলকে ত্যাগ করে মুহাম্মদ রাসূল যেটাকে নিষেধ করেছে ওই দলবদ্ধ যদি হয়ে যাও, মুহাম্মদ রাসূলের সঙ্গী হয়ে কিয়ামতের দিনে তুমি জান্নাতে যাবে। আর একটু জোরে হবে না? আমার বাপ ভাইরা, আলোচনা করব। অনেক মানুষ দীর্ঘক্ষণ বসেছেন, আমার একটু মনে হচ্ছে নবীর শানে উঠে সালাম পেশ করব। হবে বাপ? আসেন না একটু মহব্বত। হে নবী সালাম, গায়ে গায়ে রয়েছে, দেখে খুব ভালো লাগছে। যতটা গায়ে গায়ে থাকবেন, ভালোবাসা মহব্বত ততটা অটুট হবে। কথা শুনছেন বাপ? আপনাদের গ্রামে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, ফিতনা ফেসাদ মাঝে মাঝে ক্ষেত্রে হয়ে যায়। কি কথা? তাই তো? এটাও হবে না। আমার নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। নিজেদের ভিতরে ভালোবাসা রাখতে গেলে সালামের বিনিময় করবেন। সালাম দেওয়া দেই করবো সব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ পিছনের ভাই। এই যখন রাস্তাঘাটে ভাই ভাই মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, সবাই তো ভাই ভাই, যখন রাস্তাঘাটে আমরা চলবো, একটা ছোট্ট